আছে যেখানে পাহাড়ে কোনো সম্পদ নাই, সাগরে কোনো সম্পদ নাই, কিন্তু বাংলাদেশ এমন একটা দেশ, পাহাড় পর্বত সাগর নদী খাল বিল জমি সকল জায়গায় সম্পদ। কিন্তু এই দেশটা দারিদ্র মুক্তি এখনো হতে পারে নাই, কারণ দুইটাই খালি সমস্যা। একটা হলো নীতির সমস্যা, নেতার সমস্যা। এই নেতা নীতির পরিবর্তন যতদিন না হবে, যতই সম্পদশালী দেশ থাকুক না কেন, এই দেশটা উন্নত রাষ্ট্র হতে পারবে না। এই জন্য আমরা বলি, ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে প্রথম নম্বরে যে কাজটা করা হবে, দুর্নীতির জিরো টলারেন্স করা হবে। দুর্নীতিকে শুধু দমন নয়, নির্মূল করা হবে। আর দুর্নীতি যদি নির্মূল করা যায়, আর দুর্নীতি শুরু হয় মন্ত্রী এমপির মাধ্যমে। আর এই দেশে আল্লাহর রহমতে ইসলামী আন্দোলন শুরু করে আমরা 8টা দল আজকে ঐক্যবদ্ধ হয়েছি, ইসলামী দেশপ্রেমিক দল। আজকের মধ্যে এদের মধ্যে কোনো দুর্নীতিবাজ নাই। এরা যদি ক্ষমতায় যায়, আল্লাহর রহমতে দুর্নীতি বন্ধ হবে। আর দুর্নীতি বন্ধ হলে কি হবে? শ্রমিকের বেতন দ্বিগুণ করা সম্ভব হবে। এখন শ্রমিকের যে বেতন তার দ্বিগুণ করা সম্ভব হবে। এবং প্রান্তিক চাষি যারা আছে, গরিব কৃষক যারা আছে, তাদের সার সেচ বীজ এটা বিনা মূল্যে তাদেরকে সরবরাহ করা হবে। একজন প্রান্তিক চাষিকে 50,000 টাকা বিনা সুদে ঋণ দেওয়া হবে সর্বনিম্ন করে, উপরে আরো অনেক আছে। এরপরে কি হবে? দুর্নীতি বন্ধ করা গেলে 40 টাকার উপরে কোনো চাউলের দাম হবে না। দুর্নীতি বন্ধ করা গেলে এখন যে বিদ্যুৎ বিল আসে, 3 ভাগের 1 ভাগ বিদ্যুৎ বিল কমে যাবে, পানির বিল 1 ভাগ কমে যাবে, পরিবহন খরচ 3 ভাগের 1 ভাগ কমে দেওয়া হবে যদি দুর্নীতি বন্ধ হয়। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ বলছে, তুমি তোমার ভাগ্যের পরিবর্তন আমিও করবো না। আপনাদের দায়িত্ব আছে। এই যে বাংলাদেশের মানুষ সবচেয়ে ভালো মানুষ, তারে এই মানুষেরা সাদাকে সাদা বলতে জানে, কালাকে কালো বলতে জানে। এই দেশের মানুষ যাকে ভালোবাসে 14 হাত মাথার উপরে উঠাইতে পারে, আর যারা ভালোবাসে না 14 হাত মাটির নিচে দাবিয়ে দিতে পারে। আমান দাখালা দাখালা কুল্লাহ, আমান খারাজা খারাজা কুল্লাহ। মানুষ ভালোবেসেছিলেন মুসলিম লীগকে 47 সালে, কিন্তু 54 সালে এই মুসলিম লীগের কবর রচনা করেছিল। মুসলিম লীগ থেকে মানুষ মুখ ফিরিয়ে যুক্ত ফ্রন্টকে মানুষ ভোট দিয়েছিল। যুক্ত ফ্রন্টকে ভোট দেওয়ার পরে যুক্ত ফ্রন্ট যখন আইয়ুব খানের সাথে সকালে বিকালে বৈঠক করে জাতির সাথে গাদ্দারি করেছে, এই যুক্ত ফ্রন্টকে থেকে মানুষ মুখ ফিরিয়ে আওয়ামী লীগের ক্ষমতা বসিয়েছিল। আওয়ামী লীগ ক্ষমতা আসলো, জাতির সাথে যে গাদ্দারি করলো, কলঙ্ক করলো, রাষ্ট্রীয় সম্পদ চুরি করলো, 75 সালে সময় বিনাশ হয়ে গেল। এই আওয়ামী লীগ একটা মানুষ ইন্না লিল্লাহি পর্যন্ত পড়ে নাই। এরপরে বিএনপি উঠেছিল, বিএনপিকে নামাইছে। জাতীয় পার্টি উঠেছিল, জাতীয় পার্টি নামাইছে। আবার আওয়ামী লীগ উঠেছিল, আবার আওয়ামী লীগকে নামাইছে। কি বলেন ঠিক না? আমি জনগণকে ধন্যবাদ জানাই। আপনারা আগামীতে আর কোন দুর্নীতিবাজ যাতে ক্ষমতা আসতে না পারে, কোন চাঁদাবাজ টেন্ডারবাজ ভারতের দালাল যাতে ক্ষমতা আসতে না পারে। এই ভারতরা কি করেছে? আমার ফালানিকে হত্যা করেছে, আমার এই বাংলাদেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করার জন্য আমার বিডিআরকে হামলা করেছিল। ভারতীয় কে বেঁচে পড়েছিল না? এই কুড়িগ্রামে তো নাকি, কুড়িগ্রামে। ভারত আমার প্রতিবেশী রাষ্ট্র, আপনাকে অনেক আমরা শ্রদ্ধা করি, কিন্তু আপনি যদি আমাদেরকে দুর্বল ভাবেন, তাহলে কিন্তু আপনাকে কোনো কর্মী ছাড় দেওয়া হবে না। আজকে ভারতের সবার সাথে ভারতের দ্বন্দ্ব, নেপালের সাথে দ্বন্দ্ব, ভুটানের সাথে দ্বন্দ্ব, মালদ্বীপের সাথে দ্বন্দ্ব, শ্রীলঙ্কার সাথে দ্বন্দ্ব, পাকিস্তানের সাথে দ্বন্দ্ব, আমাদের সাথেও দ্বন্দ্ব। আমরা এই দেশের নাগরিক, আমরা দেশকে ভালোবাসি। দেশ ভালোবাসি মানে অঙ্গ। আমার দেশের উপরে কোনো যদি হামলা আসে, আমরা সম্মিলিতভাবে দলমত নির্বিশেষে সম্মিলিতভাবে জান এবং মাল দিয়ে আমরা এর মোকাবেলা করবো ইনশাআল্লাহ। আজ ভারতের সাথে অনেক চুক্তি হয়েছে, গোলামী চুক্তি। যারা ক্ষমতায় ছিল এই চুক্তিগুলো করেছে। আমরা এই গোলামী চুক্তির শ্বেতপত্র চাই। কি কি চুক্তি হয়েছে ভারতের সাথে, এই দেশের জনগণ জানতে চায়। আপনারাই দিতে হবে। আমাদেরকে যদি ভোট দেন, ভারতের সাথে কি কি গোলামী চুক্তি হয়েছিল, এই চুক্তিগুলো কিন্তু আমরা প্রকাশ করে দেব।
আমরা এই দেশটাকে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে রাখতে চাই, এটা জনগণের সম্মিলিত শক্তির মাধ্যমে। এই জন্য প্রিয় ভাইরা আমার, 8টি দল আমরা একসাথে একত্র হয়েছি। তার মধ্যে জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নিজাম ইসলাম, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, আবার খেলাফত মজলিস, তারপর আছে জাকপা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। এখানে যে দলের কাজ ভালো, যে দলের প্রার্থী ভালো, সবাই আমরা এখানে তাকেই প্রার্থী করব, সব দল তার পক্ষে কাজ করব। ওয়ান বক্স সিস্টেম, একটা বাক্স থাকবে। ইসলামী দলের কোনো 2টা বাক্স আর এদেশে হতে পারবে না। এতে জনগণ চাই, আপনি রিক্সা, ভ্যান, ঠেলাগাড়ি থেকে শুরু করে সাধারণ কৃষক মজুর সবার কাছে আপনি জিজ্ঞাসা করেন, সবাই বলে ইসলামী দলগুলি ঐক্যবদ্ধ হয়, আমরা সবাই ইসলামী দলকে ভোট দেবো। আপনারা দেবেন তো নাকি? সবাই দেবেন? মাশাআল্লাহ। কাজী ভাইরা আমার, আগামী নির্বাচনে আমরা সম্মিলিতভাবে জামাত ইসলামী থেকে শুরু করে, আমরা ইসলামী আন্দোলন থেকে শুরু করে সবাই ঐক্যবদ্ধভাবে সম্মিলিতভাবে আমরা প্রার্থী দেব। আর কোনো দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দখলবাজ, টেন্ডারবাজ, টাকা পাচারকারী, খুনি, ভোট টাকা, এটা তার ক্ষমতা আসতে না পারে। এই জন্য সচেতন থাকবেন। এখন থেকে গ্রামে গ্রামে দুর্গ গড়ে তুলবেন, সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে আপনারা সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে আপনারা চলবেন এবং জনগণকে দাওয়াত দেবেন। আগামী ভোট কেন্দ্রে আপনারা সক্রিয়ভাবে থাকবেন, সম্মিলিত ব্যবস্থা নেবেন। কেউ যদি ভোট ডাকাতি করতে চায়, তার হাত ভেঙে দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনারা ভোট কেন্দ্র পাহারা দেবেন, ভোট সুষ্ঠু হয় কিনা পাহারা দেবেন। আমরা পরিষ্কার বলেছি, ভোট কেন্দ্রে এবার বাংলাদেশের গৌরব সেনাবাহিনীকে অবস্থান নিতে হবে ভোট কেন্দ্রে। তারা শুধু গাড়ি থেকে শুধু গড়বে আর করবে এটা না, সেনাবাহিনী, বিজেপি, র্যাব, পুলিশ, এরা প্রতিটি ভোট কেন্দ্রে তারা পাহারা দিতে হবে, অবস্থান নিতে হবে, যাতে ভোট ডাকাতি করতে না পারে। সংগ্রামী ভাইরা আসুন, অনেক রাত হয়ে গেছে, আমরা দূর দূরান্ত থেকে অনেক এসেছেন, আপনাদের অনেক কষ্ট হচ্ছে। আগামী নির্বাচন করতে একটু কষ্ট করা লাগবে। এখন থেকে সমস্ত গ্রামে গঞ্জে বলতে হবে, সমস্ত ইসলামী দল আমরা এইবার ঐক্যবদ্ধ হয়েছে, আমরা এই শক্তিকে ক্ষমতা নিতে চাই। কারণ আপনারা সোনার বাংলা দেখেছেন, সবুজ বাংলা দেখেছেন, নূতন বাংলা দেখেছেন, কিন্তু ইসলামের বাংলা দেখেন নাই। আগামী নির্বাচন হবে বাংলাদেশকে ইসলামী বাংলা বানানোর নির্বাচন। আগামী নির্বাচন হবে দুর্নীতি দুঃশাসন সন্ত্রাস মাদক মুক্ত একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার নির্বাচন। কাজে এই নির্বাচনের জন্য আপনারা গ্রামে গঞ্জে বাড়ি বাড়ি যে দাওয়াত দিতে পারবেন তো নাকি? যেতে পারবেন তো ইনশাআল্লাহ? গণজোয়ার শুরু হয়েছে, সারা দেশে মানুষ জেগে উঠেছে। কৃষক শ্রমিক মেহনতের মানুষ যখন জেগে ওঠে, সেই শক্তিকে কেউ আর পদানত করতে পারে না। সংগ্রামী ভাইরা আমার, আপনাদের আবার অনুরোধ জানাই, বিশ্বাস চরমায় ইসলামী আন্দোলন থেকে শুরু করে জামাত থেকে শুরু করে সবাই আজকে ঐক্যবদ্ধ হয়েছে আগামী দিন ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতা নেওয়ার জন্য, বাংলাদেশটাকে ইসলামী বাংলায় পরিণত করার জন্য আপনারা এই লক্ষ্যে কাজ করবেন। সবাই মিলেমিশে 8টি দল যারা আমরা ঐক্যবদ্ধ হয়েছি, আরো অনেক দল আসবে, আরো অনেক দল আসতেছে, আসবে। সম্মিলিতভাবে আমরা এই চেষ্টা করতে চাই, কি বলে ঠিক না? আপনারা এখন থেকে সম্মিলিত সবাই সাথে মিলেমিশে আমার ইসলামী আন্দোলন, জামাত ইসলাম, খেলাফত আন্দোলন থেকে শুরু করে যতগুলো দল আছে সবার সাথে সুসম্পর্ক রাখবেন, সবার সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করবেন। আগামী নির্বাচনে আমরা তো একটা ভালো বাংলাদেশ গড়তে পারি, সুন্দর বাংলাদেশ গড়তে পারি, দুর্নীতি দুঃশাসন মুক্ত একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি। এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ।